আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন। আজকে আমরা আমাদের একটি চলমান একটি থ্রিপ্লেক্স প্রজেক্ট, যেটি কিনা আমরা দুটি সিঁড়ি দিয়ে করে থাকি। রেগুলার প্রজেক্টের মতো, কিন্তু এটা আমাদের দুই ভাই একসাথে থাকার জন্য তারা চাচ্ছে দুটো এক্সিস্টিং দুটো আলাদা আলাদা সিঁড়ি হবে তাদের জন্য, কিন্তু বিল্ডিংটা একসাথে হবে। তো সেই প্রেক্ষাপট থেকে আমরা এই প্রজেক্টটি করে থাকি। আজকে আমরা এই প্রজেক্টের বিস্তারিত ফ্লোর প্ল্যান এবং কীভাবে কী করেছি তা আপনাদের সাথে আমরা ডিসকাস করব। আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ডে ভিউ, দেন এটা হলো আমাদের নাইট ভিউ। আবার আমরা আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আবার দুইটা কালার কম্বিনেশন করে থাকি। আমরা দেখতে পাচ্ছি একটা, আবার আরেকটি হলো এটা আমাদের একটু হালকা একটু রেড টাইপের। ক্লায়েন্টের জন্য আমরা এটা করেছি তাদেরকে দেখানোর জন্য, যেটি পছন্দ তা আমরা সেটি আমরা সরজমিনে দাঁড় করাবো আর কি। আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের প্রজেক্ট ফ্লোর প্ল্যানে ফিরে যাই। এই হচ্ছে আমাদের প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোর, যেটি কিনা আমাদের 3টি বেড, একটি ড্রয়িং, একটি ডাইনিং, তারপরে আমাদের 2টি টয়লেট, একটা কিচেন আমরা করে থাকি। আবার এই প্রত্যেকটা ইউনিটের পাশে একটা আমাদের সিঁড়ি থাকবে। আমরা প্রথমে একটা ইউনিট ঢুকি, যেমন আমাদের এখানে ওপেন বারান্দা থাকবে। তারপরে প্রথম নিচতলায় আমরা এখানে রেখেছি ড্রয়িং রুম, যেটি কিনা 13 ফিট 10 ইঞ্চি বাই 12 ফিট। দেন এখান থেকে আমরা গ্লাস স্লাইড থাকবে, স্লাইড থেকে আমরা ডাইনিংয়ে যাবো আর কি। ডাইনিংয়ের হাইটটা হবে 18 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 5 ইঞ্চি। এর পাশে আমরা একটা লবি রাখার চেষ্টা করি, যেন অলওয়েজ ডাইনিংয়ে আমরা কোনো আলো বাতাস পাচ্ছি না, দিনের বেলা যেন ভালো থাকে, সেই জন্য আমরা লবি করে থাকি 3 ফিট ওয়াইড। দেন এখানে আমরা যেন ডাইনিং খাবার খেতে বসলেও যেন অসুবিধা না হয়, সেটা আমরা টয়লেটের যেটা আমরা দরজাটা এই লবির পাশ থেকে দিয়েছি। এর পাশে আমাদের গেস্ট বেড, যেটা কিনা আমি চলে এখান দিয়ে আমরা দরজা রাখতে পারি। আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ভিতর থেকে রেখেছি। এটা 12 ফিট বা 11 ফিটের সাথে একটা বারান্দা থাকবে। আর এই কমন টয়লেটটা ওনারা ইউজ করতে পারবে অ্যাটাচটার মতো করে। আর আমাদের কিচেনটার পাশে একদম মাস্টার বেডের পাশে আমরা ক্যাবিনেট পাচ্ছি, ক্লোজেট পাচ্ছি, একটা 8 ফিট বাই 4 ফিট একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি, 12 ফিট আমাদের বেড, এবং এর পাশে একটা বারান্দা থাকবে। ঠিক এই পাশে আসলে আমরা ঠিক এভাবে চাইল্ড বেড, যেটা 11 ফিট বা 12 ফিট, যেটার সাথে একটা বারান্দা রয়েছে, অনেক সুন্দর একটা বারান্দা, 11 ফিট বা 4 ফিট। তো এই হচ্ছে আমাদের মূলত ইউনিট। ধরুন ইউনিট আমাদের সেম। আর একটা বিষয়টা থাকবে দোতলায় গিয়ে, কারণ বাড়িটা থাকবে মূলত যে ওনার তিনি থাকবে দোতলায়, এবং ও বাকি জি ফ্লোর এবং থার্ড ফ্লোর ভাড়া দেবে। সেই সুবাদে আমরা তার জন্য একটা ফোর্স করে থাকি। যেমন আমরা দোতলায় আসার পরে, সিঁড়ি দিয়ে আসার পরে যেমন তাদের জন্য ফোর্স রাখি একটা, যেটা ফোর্স 7.5 ফিট ওয়াইড। আর আমাদের রুম যতটুকু পাচ্ছি ততটুকু জায়গা নিয়ে আমরা ফোর্সটা করেছি। এই হচ্ছে আমাদের সুন্দর একটি প্রজেক্ট, যেটা কিনা আমাদের 6.6 ডিসিমেল উপরে করা, এবং কাঠাতে বললে 4 কাঠা, এবং স্কোয়ার ফিটে 29 স্কোয়ার ফিটে আমাদের প্রজেক্টটি করা হয়। সো আমাদের এখানে 2টি সিঁড়ি থাকতেছে, আর 2টি বিল্ডিং একসাথে হবে। 2টি বিল্ডিং, একটি বিল্ডিং বললে চলে, এখানে 2টি বিল্ডিং না, একটি বিল্ডিং, তবে 2 ভাইয়ের জন্য আলাদা আলাদা আমাদের সিঁড়ি করা হয়েছে। তাহলে আমাদের এই বিল্ডিংটি আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি এমন ধরনের প্রজেক্ট সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আমাদের থেকে করাতে চান, অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আর যদি এই প্রজেক্ট বিস্তারিত সময় জানতে চান, তাও আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো সময়, দিনের 8টা থেকে রাতের 8টা পর্যন্ত যে কোনো সময় যোগাযোগ করতে পারেন। এবং এই প্রজেক্ট সম্পর্কে যদি আপনার আরও বিস্তারিত, যেমন এটা খরচ কতটুকু পড়বে এটা শেষ করতে, এবং তার স্ট্রাকচার বাকি কাজ সম্বন্ধে জানা দরকার হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে ভালো থাকুন। আসসালামু আলাইকুম।